নমস্কার বন্ধুরা, পূজাস কুকিং কর্নারে সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি বোয়াল মাছের তেল ঝাল। অনেকেই আছেন যারা বোয়াল মাছ খেতে ভীষণই পছন্দ করেন, আবার অনেকেই আছেন যারা বোয়াল মাছ একদমই পছন্দ করেন না। তো যারা খেতে ভালোবাসেন তাদের জন্য এই সহজ পদ্ধতিতে আমার বোয়াল মাছের তেল ঝালের রেসিপিটি। উপকরণের প্রথমেই আমি নিয়েছি বোয়াল মাছ 4 পিস, পেঁয়াজ 1টা, কাঁচা লঙ্কা 4টে, আদা ও কাঁচা লঙ্কা বাটা 2 টেবিল চামচ, টমেটো বাটা 1টা, সর্ষের তেল পরিমাণ মতো, কালো জিরে 1 চা চামচ, হলুদ গুঁড়ো 1/2 টেবিল চামচ, লঙ্কা গুঁড়ো 1/2 টেবিল চামচ, জিরে গুঁড়ো 1 টেবিল চামচ, চিনি 1 চা চামচ, নুন নিয়েছি পরিমাণ মতো। বোয়াল মাছের তেল ঝাল বানানোর জন্য প্রথমেই 4 পিস বোয়াল মাছ নিয়ে তাতে নুন ও হলুদ এবং আমি এখানে 1 টেবিল চামচের মতন সর্ষের তেল দিয়ে ভালো করে মাখিয়ে 10 মিনিটের মতো রেখে দেব। আঁশ ছাড়া মাছ ভাজার সময় তেলে দিলে ভীষণ ফোটে, সেই জন্য আগের থেকে ম্যারিনেশনের সময় একটু তেল মাখিয়ে নিলে সুবিধা হবে। এরপর গ্যাস অন করে কড়াই বসিয়ে দেব এবং তাতে 3 টেবিল চামচের মতো সর্ষের তেল দিয়ে দেব। তেলটা একটু গরম হয়ে গেলে গ্যাসটা একদম লোতে করে একটা একটা করে মাছ দিয়ে দেব ভাজার জন্য। দিয়ে ঢাকা দিয়ে এক পিঠটা ভালোভাবে ভেজে নেব। এরপর কিছুক্ষণ পর ঢাকা খুলে আবার উল্টে অন্য পিঠটাও ভালো করে ভেজে নেব। এভাবে ভালো করে ভাজা হয়ে গেলে মাছগুলো তুলে নেব। এরপর ওই তেলেতেই কালো জিরে ও কাঁচা লঙ্কা ফোড়নে দিয়ে তারপরে পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজ কুচি দিয়ে নাড়াচাড়া করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে সামান্য পরিমাণ নুন দিয়ে সেটাকে ভালোভাবে মিশিয়ে নিয়ে এরপর এক এক করে আমি দিয়ে দেব আদা ও কাঁচা লঙ্কা বাটা, টমেটো বাটা, 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1/2 টেবিল চামচ লঙ্কার গুঁড়ো, 1 টেবিল চামচ জিরে গুঁড়ো, সমস্ত কিছু দিয়ে বেশ কিছুক্ষণ ধরে মশলাটা কষিয়ে নেব। বেশ কিছুক্ষণ ধরে কষানোর পরে 1 চা চামচের মতো চিনি দিয়ে দেব। দিয়ে আবারও বেশ ভালো করে মিশিয়ে নিয়ে 1.5 কাপের মতো গরম জল দিয়ে দেব। ঝোলটা একটু ফুটে এলে স্বাদ মতো নুন ও 2টো কাঁচা লঙ্কা চেরা দিয়ে দেব। দিয়ে কিছুক্ষণ ফুটে গেলে আবার মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দিয়ে 2 থেকে 3 মিনিট ফোটার পর গ্যাস লো ফ্লেমে করে উপর থেকে 1 টেবিল চামচের মতো সর্ষের তেল ছড়িয়ে গ্যাস বন্ধ করে নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে এই বোয়াল মাছের তেল ঝাল, যা গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগে। অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। এরকম আরও ভালো ভালো ভিডিও পেতে ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।